পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন পরম কারণিক পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা মুরারি মোহনের অহৈতুকী অনুকম্পায় নয়ন পরস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা মন্দির শ্রী অঙ্গনে ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে পরম ভাগবতী ও ভক্তিযজ্ঞের অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই আয়োজনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। প্রথম দিবসীয় হরিকথায় যিনি রসাস্বাদনে ভক্ত হৃদয়ে শ্রী ভগবানের মাধুর্যময় নামরূপ লীলা কথার অমৃত বর্ষণ করেছেন, শ্রীধাম বৃন্দাবন মুরারি মোহন কুঞ্জের জগৎগুরু নিত্যানন্দ দ্বারাচার্য শ্রী শ্রী অষ্টতর শতশ্রী পরম বন্দনীয় প্রাতঃস্মরণীয় চরণ শ্যামসুন্দর দাস দেবাচার্যজি মহারাজের চরণ কমলে বারংবার ভূ ভূ দণ্ডবত প্রণতি। মূলত তারই শুভগমনে তারই চরণ আশিস প্রাপ্ত করার মানুষে এখানে আসবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। তিনি আমাদের সকলের প্রণম্য প্রাতঃস্মরণীয় পূজ্যবাদ চরণ, তৎসহ সমাগত সাধুগুরু আচার্যজন ভক্তজন, জীবের যখন সংসার ক্ষয়ের উপক্রম এই শুভক্ষণ তার জীবনে সমাগত হয়, কখন হয় এই জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত সংসারে ক্রমবিবর্তনের মধ্যে, তখনই জীবের সংসার ক্ষয়, তখনই জীবের এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু আবর্তন হয়। সাধু সমাগমে সাধুমুখে হরিকথা শ্রবণে যদি চিত্তের আবেশ আসে, তখনই জীবের সংসার ক্ষয় জন্ম মৃত্যু আবর্তন কাল কবলিত এই আবর্তন হতে সে চির মুক্তি পায়। এই জন্য তদ উদয়ে তো বিবেক, সাধু সঙ্গে আমাদের বিবেক জাগ্রত হয়, আমাদের অজ্ঞান মোহ হেতু গাঢ় তিমির জন্মান্তরীর অন্ধকার দূর হয়। দেখুন, বিবেক জাগ্রত সাধু সঙ্গ বিনা অন্য কোনো পন্থা অন্য কোনো দিগদর্শন শাস্ত্র করেননি। ভবাবপর্গ ভ্রমত যদা ভবে জনস্য তৎ অচ্যুত সৎসমাগম। মানুষের জীবনে বিবেক জাগ্রত হওয়ার একমাত্র উপায় হলো মহৎ সঙ্গ, সাধু সঙ্গ। মানুষ আজ সমুদ্রের গভীর হতে, অতলস্পর্শী সমুদ্রের তল হতে
আজ খনিজ সম্পদের